ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই ভালো আছো বন্ধুরা? আমি আজকে তোমাদের কাছে যে এপিসোডটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গাছ লাগাবো। কেমন? দেখো, গাছই হচ্ছে প্রাণ। দেখো আমাদের এমন এখন অবস্থা হয়েছে, গাছের এত ক্রাইসিস, মানে এত এখন গাছের অভাব যে চতুর্দিকে জমি সব বিক্রি একটা করে কি হয়েছে, সব জায়গা বিক্রি করে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। তার ফলে গাছে গাছ লাগানো কম হয়ে গেছে। কিন্তু গাছ যে একটি গাছ একটা প্রাণ, হ্যাঁ একটি প্রাণ, এটা তো কথার সত্য। কেননা আমরা দেখো, এই যে দুদিন আগেই তো এত গরম আর এত রোদ, দেখলে তো? দেখো সেই সময় রাস্তায় পথযাত্রী যারা চলে তাদের কি হয়, মাঝে মধ্যে মনে হয় গাছতলায় বসে একটু বিশ্রাম করি, কারণ গাছের তলাটাই হচ্ছে ছায়া। এবার সেখানে বসে একটু বিশ্রাম করলে আবার পথচারী নিজেদের মতন পথ চলতে পারি। কিন্তু এখন সেই উপায়ও নেই। হ্যাঁ, এখন দেখাই যায় না, গাছ খুব কম, কিন্তু গাছটা দরকার। সেই জন্য বন্ধুরা, তোমরা সবাই এখন গাছ লাগানোর চেষ্টা করো। দেখবে গাছ লাগালে অনেকটা নিজেদের কাছে মনের দিক থেকে মনে হবে যেন শান্ত সতেজ একটা মানে নিরীহ, মানে নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো শান্ত পরিবেশ মনে হবে গাছ থাকলে। সেখানে মনে হবে যে গাছের তলায় সবাই মিলে বসে বসে একটু গল্প করি, একটু কথাবার্তা বলি, একটু মানে ছায়ার তলায় থেকে নিজেদের স্বস্তি বোধ করি। কেমন? সেই জন্য গাছটা খুব দরকার গাছ। আর তাছাড়া গাছ শুধু যে ছায়া দেয় তা নয়, বিশ্রাম যে উপভোগ করি তাও নয়, গাছ আমাদের অনেক উপকার লাগে। যেমন গাছে কি হয়, আমরা যে ফল পাই সেই ফল খেয়ে আমাদের শরীর সুস্থ সবল থাকে। এছাড়া পুজোর কাজে ফল লাগে। তাছাড়া গাছ থেকে ফুল হয়, সেই ফুলও পুজোর কাজে লাগে। তাহলে গাছ বিভিন্ন কাজের জন্য গাছ, সেই জন্য আমাদের গাছ লাগানো একান্ত প্রয়োজন। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমে আমি কালকে গেছিলাম। কালকে এত গরম আমি ভিডিও করতে পারলাম না। আমি আমার বৌমাকে নিয়ে গেছিলাম। দেখো দুটো গাছ এনেছি। কেমন? এটা হচ্ছে জবা গাছ এনেছি, আর এটা হচ্ছে টগর গাছ কিনেছি। কেমন? পরে আবার আরও গাছ কিনবো। এবার এই গাছগুলোকে আমি টবে বসাবো। কেমন? আমি এই ফ্ল্যাটে আসার পর, ওই ছেলের ফ্ল্যাটে অনেক গাছ লাগানো হয়েছে, কিন্তু এই ফ্ল্যাটে এসে এখনও গাছ লাগানো হয়েছে, শুধু তুলসী গাছ আছে। সেই জন্য অনেক দিন ধরে ইচ্ছা গাছ লাগাবো, পরে একে 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 এই যেটা সাজিয়ে দেবো। যাই হোক, এখন দেখো আমি তোমাদের কাছে দেখাচ্ছি। প্রথমে এই যে দেখছো দুটো টব, কেমন একই কালারের দুটো টব নিয়েছি। এই একটা টব, এই একটা টব। এবার এখন দেখো এই টবগুলোতে আমি মাটি দেব। ঠিক আছে? কিভাবে দেব দেখো, আমি কালকে এই যে দেখো মাটিও কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সব কালকে আমরা মাটিও কিনে নিয়ে এসেছি। এবার আমি এই টবের মধ্যে প্রথমে কিছুটা মাটি দেবো। কেমন? তারপরে আমি এই গাছটাকে পুরো তুলে প্লাস্টিকটা কেটে আমি এটা গাছটাকে এরপরে আস্তে করে মাটিগুলো ছড়িয়ে দিয়ে বসিয়ে দেবো। কেমন? এবার দেখো, যেহেতু গাছের দেখো শিকড় বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, তাহলে আমাকেই প্লাস্টিকটা কাটতেই হবে। কেটে আমি এই মাটিগুলোকে পুরো সাইড করে দিয়ে ওর উপরে বসিয়ে দিতে হবে। কেমন? এবার শুরু করি। প্রথমে দেখো বন্ধুরা, টবে আমি এই টবটার মধ্যে কিছুটা মাটি নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি এটার মধ্যে কিছুটা মাটি নিয়ে নিয়েছি। কেমন? এইবার এটার মধ্যে আমি গাছ বসাবো। প্রথমে আমি এর ভেতরে কিছুটা জল দেবো। কেমন? মাটিটা যেহেতু গুঁড়ো গুঁড়ো, তাই আমি এখন বেশি জল দিলাম না। আগে গাছটা লাগিয়ে নিই, তারপরে আমি আবার কিছুটা জল দেব। অল্প জলের ছিটে দিয়ে, মানে জলের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে এবার আমি গাছটাকে এর মধ্যে লাগাবো। কেমন?
দেখো বন্ধুরা, তাহলে আমি এই প্লাস্টিকটা থেকে আগে গাছটাকে বের করব। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ শিকড় বেরিয়ে গেছে পুরো, দেখেছো? এবার এটাকে আমি কি করব, এটা একটুখানি আলগোচ্ছে ভাঙবো, কিছুটা ভেঙে মানে মাটিগুলোকে কিছুটা সরিয়ে নিয়ে তারপরে ওই মাটিটার পরে বসিয়ে দেবো। তাহলে দেখো কিভাবে আমি করছি। দেখো বন্ধুরা, এর থেকে আমি কিছুটা মাটি কমিয়ে নিলাম, কারণ এটার ভেতরে দেখলাম যে এর ভেতর অনেকটা মাটি দিয়ে গাছটা তৈরি করা, কেমন মানে মাটিতে এতটাই মাটির পর দেওয়া রয়েছে, যার জন্য আমাকে নিচে কম মাটিটা কমিয়ে দিতে হলো। এবার এর মধ্যে বাকি মাটিটা আমি দিয়ে দেবো। দেখো প্রথমে কিন্তু আমি দেখো এই যে আমি টগর গাছটা প্রথমেই লাগাচ্ছি, কেমন? দেখলে বন্ধুরা, এই দেখো এইটা, এই যে দেখো বন্ধুরা, মাটিটা পুরো ভরে দিয়েছি, এর মধ্যে এরপরে জল দেবো, কেমন? এখন দেখো এই যে টগর গাছটা, এই গাছটা আমি এই টবে এই টবের মধ্যে পুঁতে দিলাম, কেমন? আস্তে আস্তে গাছটা বড় হবে এবং ফুলও দেবে। দেখলে বন্ধুরা, এবার আমি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, তাহলে আমার টগর গাছটা টবের মধ্যে লাগানো হলো। এবার আমি পরবর্তী গাছটা লাগাচ্ছি, সেটা হচ্ছে দেখো এটা জবা গাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার জবা ফুলটা লাগে, কালী ফটো আছে, তাছাড়া লক্ষ্মীর ঘটও একটা করে একটা জবা দিতে হয়, সেই জন্য জবা গাছটা কিনে এসেছি। আর আমি টগর গাছটা কিনে এসেছি, আমার গুরুদেবকে সাদা ফুল লাগে, নারায়ণের কাছে সাদা ফুল লাগে, যার জন্য আমি টগর গাছটা কিনে নিয়েছি। সাদা ফুল ফুটলে আমি গুরুদেবকে, নারায়ণ ঠাকুরকে দিতে হবে, মানে সাদা ফুল যেসব ঠাকুরের ক্ষেত্রে লাগে সেখানেই আমি দিতে পারবো। তার জন্য আমি এখন আপাতত দুটো গাছ এনে লাগাচ্ছি, কেমন? তাহলে চলো এবার জবা গাছটা লাগাই। দেখো একই রকমের প্রথমে তলায় আমি কিছুটা মাটি দিয়ে নিলাম, দেখো প্রথমে তলায় কিছুটা মাটি দিয়ে নিলাম। এবার আমি জবা গাছের প্যাকেটটা কাটবো।
দেখছো বন্ধুরা, এভাবে দেখো জবা গাছের প্যাকেটটাকে আমি কেটে ফেলছি। দেখো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ জবা গাছটা আমি এই দেখো শিকড় বেরিয়ে গেছে, দেখো সব শিকড় বেরিয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, টবের মধ্যে বসাবো, কিন্তু এভাবে বসাবো না। তুমি আগে যেটা টগর গাছ লাগালাম দেখালাম, ঠিক একই রকমভাবে আমি এই জবা গাছ লাগাবো। প্রথমে এই মাটিগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো সবটাই, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে দিয়ে তারপরে ওই মাটিটার পরে এটা বসাবো। কেমন? একদম ধরে এটা বসিয়ে দেবো না, আগে মাটিগুলোকে একটু ভেঙে নেবো চারদিক থেকে, যেমন এভাবে এভাবে। এই দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এইভাবে এভাবে ভেঙে দেবো। দেখো বন্ধুরা, দেখেছো? এই যে এইভাবে আমি মাটিটাকে ভেঙে নিয়েছি, চারদিক থেকে পুরো ভেঙে তলার মাটির মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি। কেমন? এবার 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 দেখো আমি মাটি দিয়ে টবটাকে ভর্তি করে দেবো। দেখো বন্ধুরা, টবটাকে পুরো মাটি শুদ্ধ ভরে দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো। তাহলে জবা গাছটা আমার লাগানো হলে এবার এর মধ্যে আমি জল দেবো। দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা দেখো আমার এখানে দেখো একটা জবা গাছ আমার লাগানো হয়ে গেল, আর এটা টগর গাছ লাগানো হয়ে গেল। তাহলে কিভাবে আমি গাছটা লাগালাম দেখলে তো? এইবার দেখো, তোমাদের আমি আগেই বলেছি গাছ কেন মানে লাগায়। হ্যাঁ, সব কিছুর জন্য গাছটা প্রয়োজন, গাছ প্রয়োজন। কিন্তু আজকালকার দিনে তো আগেই বলে নিলাম যে গাছ লাগানোর জায়গাই পাওয়া যায় না, জায়গায় জায়গায় ফ্ল্যাট হয়ে যাওয়াতে জমি কিনে ফ্ল্যাট করে সব। কিন্তু দেখো, টাকার পেছনে ছুটলেই শুধু চলে না, কেননা কিছু ক্ষেত্রে দরকার গাছের। কারণ গাছেরও তো মানে এই যে আমরা গাছগুলো তোমাদের বললাম যে গাছ থেকে যে ফল ফুল সব কিছু, এগুলো তো সবই প্রয়োজনীয় বস্তু, এগুলো সবই কাজে লাগে। কাজে এগুলো যদি না পাওয়া যায় তাহলে কি হবে? সবার অসুবিধা হয়ে যাবে। ফল বিক্রেতাদের যারা জীবিকা অর্জন করে, ফুল দ্বারা বিক্রি করে জীবিকা অর্জন করে, তাদের পক্ষে সবার পক্ষে কি হবে?
মানে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য গাছ দরকার, গাছ লাগানোর জন্য জমি দরকার, কেমন? তাহলে এবার তোমরা এইভাবেই নিজেদের জায়গায় নিজেরা গাছ লাগাবে। তোমরা যেটুকু উপকার পাবে গাছ থেকে সেটুকুই তোমাদের লাভ, এটা সবারই লাভ। তাহলে বন্ধুরা, তোমরাও এইভাবে গাছ লাগাও, শুরু করো, এবং ফুল ফল যাই হোক না কেন সব কিছুই তোমাদের কাজে লাগবে। তাহলে দেখলে তো, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? দেখো বন্ধুরা, যদি আমার এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কেমন? সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।